ওই যে আমি সামনে ওই যে দেখেন সামনে দিকে আরেকটা আসতেছে, দেখেন 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 আপনাদেরকে দেখেন সামনে, হায় আল্লাহ দেখেন দেখেন কি সামনে দেখেন, হায় হায় আবারে বাবা দেখেন দেখেন কি অবস্থা ভাই, এটা কি অবস্থা দেখেন। এই যে দেখেন 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 একটা পিচ্ছি কিউট বাবু আসতেছে, কিউট কত কিউট তাই না, দেখেন কত কিউট। এই যে রোবট এবং মানুষগুলো পাশাপাশি দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু কেন? রোবট কি একা একাই দৌড়াদৌড়ি করতে পারে, না এমন কেউ আছে যারা এদেরকে হেল্প করতেছে? যদি থাকে তাহলে ওরা কিভাবে হেল্প করে? যদি রোবট পড়ে যায় তাহলে কি হয়, এবং এখানে জিতলে অথবা হারলে কোনো কিছু হবে কিনা, এই সবকিছু প্রশ্নের উত্তর পাবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখলে। তো চলুন প্রথমে আপনাদেরকে আমি এক্সপ্লেন করি এখানে কি হচ্ছে। আপনাদেরকে দেখাই আমি তো আমি কোথায়, সেটা হচ্ছে মনে করেন ওইটা হচ্ছে মূলত সবার জন্য একটা করে বেড়া দেওয়া, মানে বাইরে থেকে ওই যে আপনি ইচ্ছা করলে এই বেড়া ক্রস করে ঢুকতে পারবেন না। সো আমি হচ্ছে এই বেড়ার বাইরে। সো আর এদিকে হচ্ছে মনে করেন ওরা দৌড়াইতেছে এই পাশ দিয়ে, এই পাশে সবাই হচ্ছে মানুষ, আর ওই যে বেড়ার ওই পাশটাই হচ্ছে আপনার রোবটরা আসে। পাশ থেকে একটা রোবট আসছে, আপনাদেরকে দেখায় ওই যে দৌড়ায় চলে গেছে, ওর স্পিড দেখছেন মানুষের থেকে অনেক বেশি। আমি ঢুকতে চাইছিলাম ভিতরে, কিন্তু ঢুকার জন্য সবার প্রথমে যারা করতে হয় সেটা হচ্ছে আপনার অনলাইনে রেজিস্টার করতে হয়। আর এটা রেজিস্টার শুরু হয়েছে প্রায় 6 মাস আগে। 6 মাস আগে রেজিস্টার শুরু হওয়ার পরে আপনারা লটারি দিচ্ছে অনলাইনে। লটারির মধ্যে যাদের নাম আসছে সেই ভাগ্যবান আপনার 12,000 মানুষ আজকে এই যে এখানে দৌড়তেছে রোবটের সাথে। তো এই দিক থেকে শুধু মানুষগুলো দেখা যায়, আর ওই পাশে গেলে আপনি মনে করেন মানুষের পাশাপাশি রোবটও দেখা যাবে। তো আমি চেষ্টা করবো ওই পাশে যাওয়ার জন্য, যাতে আপনাদেরকে রোবট দেখাইতে পারি আর কি। মানে এটা হচ্ছে মূলত ম্যারাথন যেখানে অনুষ্ঠিত হচ্ছে রাস্তা। সো আমি হচ্ছে রাস্তার এই পাশে রাস্তার কি পরিমাণ মানুষ ভিড় করতেছে, সবাই লাইন ধরে দাঁড়ায় আছে দেখার জন্য ম্যারাথন, বুঝছেন? আপনাদেরকে দেখাই আপনি এই পাশে আর কি, এই পাশে পুরোটা হয়েছে গিয়ে মানুষ এই যে এরকম ভাবে সবাই এই পাশটা থেকে এরকম ভাবে লাইন ধরে দাঁড়ায় আছে। কারণ আমি যদি রাস্তার ওই পাশে যাই তাহলে দেখা যাবে আর কি রোবট গুলারে মূলত, যদি বা রোবট গুলো অনেকক্ষণ পরে পরে আসতেছে। আর আমার এখানে মনে করেন দেখিয়া খুবই ভালো লাগতেছে, মানুষের সাথে রোবটের দৌড়, কি এক অবস্থা চিন্তা করে দেখেন, এরা কই চলে গেছে। আমাদের দেশে কবে এরকম রোবট হবে যে রোবট গুলো মনে করেন এরকম হিউম্যানাইট মানুষের মতো দৌড়াদৌড়ি করতে পারবে, মানুষের মতো কাজ করতে পারবে। এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে এরকম জায়গায় যাওয়া যেখান থেকে গিয়ে আমি রোবট গুলো দেখতে পারবো। দেন কি পরিমাণ চাইনিজ মানুষ আসছে শুধু ওই রোবটের দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। লাইন ধরে পুরো রাস্তা ব্লক, এইদিকে আজকের কোনো মানুষের চলাচল নাই, শুধু হচ্ছে আপনার রোবটের জন্য সবাই এখানে দাঁড়ায় আছে। দেন কত রকম ব্রডকাস্ট চ্যানেল থেকে শুরু করে সবাই আসছে, আর ওইটার ভিতরে হচ্ছে মূলত মানুষ দৌড়াদৌড়ি করতেছে। যদি আমরা এখান থেকে দেখি তাহলে আমরা দেখতে পারবো ওই যে ভিতরেই মূলত মানুষ সবাই দৌড়াদৌড়ি করতেছেন। এই যে দেখেন মানে রেসে কি আপনার এই পাশ থেকে দেখলে, আমরা যদি দিক থেকে দেখি তো ওরা মূলত ওই পাশ থেকে আসতেছে, ওই পাশ থেকে এসে আপনার এইদিকে যাচ্ছে। আর এইদিকে কিন্তু আপনার টোটাল যাবে 21 কিলোমিটার দূরত্বে, মানে ওই সামনে থেকে শুরু হয়েছে। আপনি যদি রেজিস্টার করে না থাকেন তাহলে আপনি সামনে যেতে পারবেন না। এই জন্য মূলত রাস্তার দুই পাশে এরকম মানুষ সবাই ভিড় করতেছে দেখার জন্য, যে পাশে দেখেন মানুষ, আর রাস্তার সেম ওই পাশেও কিন্তু এরকম ভাবে মানুষ আছে। আর কিন্তু সবাই কিন্তু আপনার সামনের দিকে যাইতেছে, কারণ এখান থেকে সামনের দিকে যাবে যারা আপনার ডেস্টিনেশন হচ্ছে, মানে সর্বশেষ ডেস্টিনেশন যেখানে গিয়ে থামবে সেটা হচ্ছে আপনার 21 কিলোমিটার। তো ওই যে মানুষের সংখ্যা হচ্ছে গিয়ে অনেক বেশি, প্রায় হচ্ছে আপনার মানুষের সংখ্যা হচ্ছে 12,000, আর রোবট হচ্ছে মনে করেন মাত্র 300। তো এই জন্য মনে করেন মানুষ এই যে দেখুন রাস্তার এই পাশ থেকে আমি দূর থেকে দেখতেছি। সো আমি চেষ্টা করবো ওই পাশে যাওয়ার জন্য রাস্তার, কিন্তু রাস্তার ওই পাশে যাওয়ার জন্য অনেকটা দূরে যেতে হবে, অনেকটা দূরে ঘুরে, কারণ এরকম রাস্তার উপরে কোনো ওভার ব্রিজ নেই, আপনি যারা ক্রস করে রাস্তার ওই পাশে যেতে পারবেন আর কি। আমি এখন দাঁড়ায় আছি হচ্ছে আপনার এই মানে সারিতে, গ্যালারি সারিতে, যেন আমার মতো আরো অনেকে দাঁড়ায় আছে, যেন সবাই এরকম ভাবে দেখতেছে। এগুলো দেখে ভাবতে পারেন যারা দৌড়াদৌড়ি করতেছে, যদি দৌড়াদৌড়ি করতে গিয়ে কেউ যদি পড়ে যায় অথবা কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কি হবে। তো এখানে আপনার মনে করেন অ্যাম্বুলেন্স আছে, মনে করেন যারা অংশগ্রহণ করছে এরা শারীরিকভাবে সবাই ফিট। এরা এরকম না যে আপনার আমার মতো পেট মুড়া, যারা ফিট না, যেমন করেন শারীরিক স্বাস্থ্য ঠিক নাই, এরকম কেউ এখানে পার্টিসিপেট করে নাই। যার কারণে যদি কেউ কোনো সময় দুর্ঘটনার শিকার হয় তাহলে ইমার্জেন্সি ভিত্তিতে আপনারা এখানে অ্যাম্বুলেন্স যেগুলো আছে এগুলো নিয়ে যেতে পারবে আর কি। এছাড়াও রোবটের জন্যও কিন্তু আপনার অ্যাম্বুলেন্স আছে। তো আপনাদের রোবটের অ্যাম্বুলেন্সগুলো তো দেখছেন, কিন্তু এর ভিতরেগুলো আসলে দেখা যায় নাই, ওইভাবে ওপেন করে নাই। তো চলুন এখন আমার কাজ হচ্ছে গিয়া আমি যাবো রোবটের দেখতে আমার সাথে ছবি তোলার জন্য। ভাই হাওলামা শেষে এখানে অনেকের সাথে কথা বলার পর যেটা বুঝলাম এখানে আসলেই কোনো ওয়ে নাই রাস্তা ক্রস করে ওই পাশে যাওয়ার জন্য। সো আমি কি করলাম, আরো 6 কিলোমিটার আসলাম, প্রথমে সাইকেলে চড়ে এরপরে মেট্রোতে চড়ে। আসার সময় এই ছেলের সাথে পরিচয় হলো। এইখান থেকে হচ্ছে মূলত রোবট গুলাকে ঠিক মতো দেখতে পাওয়া যায়। সম্পূর্ণ রয়েছে এরকম, এইদিকে দেখার অবস্থা, এই যেদিকে মানুষ, আমরা এই পাশ থেকে রোবট দেখা যাবে, ওইদিকে মানুষে দেখা যাবে আর কি। ফাইনালি আসলাম। এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে চায়নার রাজধানী বেইজিং এ, এবং এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হওয়ার মূল কারণ হচ্ছে চায়নার সরকারের পক্ষ থেকে পুরা চায়নার মধ্যে যতগুলো প্রদেশ আছে সবাইকে ইনভাইট করা হয়েছে। মানে স্পেশালি যারা হচ্ছে আপনার রোবট নিয়ে কাজ করে সবগুলা টিমকে ইনভাইট করা হয়েছে, যাতে ওরা এসে এই ম্যারাথনে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তো ওরা যদি অংশগ্রহণ করে তাহলে লাভ কি হবে? ওরা যদি প্রথম হয় তাহলে 1,00,000 ইয়েন পুরস্কার পাবে। এখানে প্রতিযোগিতা হবে প্রত্যেকটা প্রভিন্সের মধ্যে। যারা অলরেডি ওদের প্রভিন্সে প্রথম হয়েছিল ওরা সবাই এখানে এসে সারা দেশের মধ্যে কম্পিটিশনে অংশগ্রহণ করবে, এবং এখানে এরা দেখাবে ওদের যে রোবটগুলো আছে
কতটুকু দ্রুত দৌড়াইতে পারে এবং কত কম সময়ের মধ্যে 21 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এবং এছাড়াও এখানে 2 রকমের রোবট থাকবে। একটা হচ্ছে যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, মানে ফুললি অটোনমাস। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার অনেকটা কন্ট্রোল করার মতো, যারা কন্ট্রোল করা যাবে। তো চলুন আমরা আপাতত কয়েকটা রোবট দেখি, দেন আমরা জানবো এই রোবটগুলো মূলত কীভাবে কাজ করে এবং এদেরকে কীভাবে মূলত পেছন থেকে কন্ট্রোল করা হইতেছে। এই যে দেখেন আরেকজন আসতেছে, ওর অবস্থা দেখেন কীরকম অবস্থা। হ্যাঁ, খুব বেশি স্টেবল না। চলো পরেরটা দেখি, পরেরটা একটু মজার। এই যে দেখেন আরেকটা এসে পড়ছে, দেখছেন অবস্থা। দেখতে কিন্তু খুবই সুন্দর। ড্রেসটা দেখেন, ড্রেসটাও কিন্তু খুব খুল, মাথার মাথায় একটা কাপড় দিছে, সে খুল একটা অবস্থা। এই যে আস্তে এই যে চিল মোড়ে যাইতেছে। ওরে বাপ দেখছেন ওর। আমার এখানে এসে খুব ভালো লাগতেছে, কিন্তু যদি মনে করেন পার্টিসিপেট করতে পারতাম তাহলে ভালো লাগতো। আসলে আগে আমি জানতাম না, তো আমার কলিগে বলছে আর কি যে এখানে কিছুদিনের মধ্যে রোবটের দৌড় প্রতিযোগিতা হইব। গত বছর হয়েছিল, এই বছর হবে। তো বৃদ্ধ মানুষও আসছে দেখতে। তো চলেন আপনাদেরকে দেখাই, সামনের দিকে আস্তে যাই। এই যে দেখেন একটা পিচ্ছি কিউট বাবু আসতেছে। কিউট, কত কিউট দেখেন, কত কিউট। আমার পেছনে অনেক মানুষ ওইদিকে দেখতেছে, আমি ওইদিকে দেখতেছি। আসলে বিষয়টা খুবই এক্সাইটিং, মানে আমার কাছে খুব ভালো লাগতেছে। তো দেখেন একটা বিষয় খেয়াল করছেন, এই প্রোগ্রামটা কিন্তু ওরা ওদের সরকারি টেলিভিশনে, আমাদের যেমন বিটিভি, ওই চায়নার টিভিতে এরকম প্রচার করতেছে। আমাদের দেশে যদি এরকম মানে মানুষের খেলাধুলা প্লাস হচ্ছে মনে করেন রিসার্চ পড়াশোনার বিষয়গুলোকে সরকার এরকম ভাবে লাইভ ব্রডকাস্ট করতো, সবার উৎসাহ করতো, তাহলে মনে করেন আমাদের দেশে এরকম হইতো। আপনাদের কি মনে হয়, কবে মনে করেন আমাদের দেশে এই যে রোবট, এই যে এরকম যে রোবটগুলো আছে, এগুলো আমাদের দেশে এরকম কম্পিটিশন, কবে আমাদের দেশে এরকম ইনোভেশন দেখতে পাবো? ওই যে আমি সামনে, ওই যে সামনে দিকে আরেকটা আসতেছে, দেন আপনাদেরকে দেখেন সামনে। হায় আল্লাহ, দেখেন কি সামনে দেন। হায় আল্লাহ, এই রোবটটা পড়ে যাওয়ার পরে সাথেই এটার যে ডিজাইনার প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ার, এরা কিন্তু সাথে আসে এবং এটাকে ফিক্সড করে। এটা যেহেতু নিজের মতো করে নিজের সিদ্ধান্ত নিতে পারে, তাই দেখতে কিন্তু হালকা একটু হেল্প করার পরে নিজে উঠে চলে গেছে। তো চলো সামনের রোবটগুলো দেখি, যেগুলো হচ্ছে আপনার মূলত কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা হয়। আর এটা আসতেছে, ওটার অবস্থা দেখেন। এর অবস্থা দেখছেন, ও কেমনে যাইতেছে। এই যে এরকম ভাবে দিকে কত মানুষ দাঁড়ায় আছে। এই যে পেছনে যে গাড়িগুলো দেখতেছেন, ওই গাড়ির মধ্যে বসে থেকেই মূলত পেছন থেকে হাতের এই মেশিনটা দিয়ে, যেটা ওর হাতের মধ্যে আছে, ওই হাতের মেশিনগুলো দিয়ে মূলত ওদেরকে নিয়ন্ত্রণ করা হয়। এই যে দেখেন রোবটের কি অবস্থায়, এই মনে করেন থামে গেছে, আর সামনের দিকে যাইতে পারতেছে না। কি অবস্থা ভাই, ভাই এটার অবস্থা দেখছেন, খুব খারাপ হয়ে গেছে। মানে মানে এটা এখন দাঁড়ায় আছে, আর যাইতে পারতেছে না। এই যে দেন এখন আবার চলা শুরু করছে। মানে আর কোনো এনার্জি নাই এটার, বুঝছেন। মানে থামে গেছিল মাত্র, আর আবার চলা শুরু করছে। ওই যে কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতেছে, এই যে আবার থেমে গেছে। এই যে মনে করেন নিচে নামে আসছে, ওই যে মনে করেন ওটা দেখাশোনা করে, ও মনে করেন নিচে নামে আসছে। যে দেখেন ও আবার এটা দেখতেছে, ঠিক করতেছে, মেরামত করতেছে। দেখছেন, একটু সামনের দিকে নিয়ে যায়, আপনার দেখাই সামনে থেকে আছে কি হয়েছে ওর। এই দেখেন, এই দেখেন সামনে আসলাম, একজন মেরামত করতেছে, এটা নষ্ট হয়ে গেছে। কারণ ইঞ্জিনিয়ার এদের ওটার পেছনে কাজ করতেছে, আর চলাচল করতে পারতেছে না। এখন ওই যে ডক্টর আসছে, ডক্টর মানে রোবটের ডক্টর এসে আপনার মনে করে এটা মেরামত করতেছে, রিপেয়ারিং করতেছে, যে কাজ করতেছে। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন ইঞ্জিনিয়াররা রোবটের পায়ে বা জয়েন্টে কিছু একটা স্প্রে করতেছে। এটা আসলে কোনো সাধারণ পানি নয়, এটা হলো এক ধরনের কুলিং স্প্রে। রোবটগুলো যখন টানা অনেকক্ষণ দৌড়ায়, তখন এদের মোটরগুলো প্রচণ্ড গরম হয়ে যায়। ঠিক যেমন আমাদের বেশিক্ষণ দৌড়ালে আমরা হাঁপাইয়া উঠি, রোবটেরও তেমনি বিরতির প্রয়োজন হয়। এই স্প্রে রোবটের জয়েন্টগুলোকে দ্রুত ঠান্ডা করে দেয়, যাতে সে আবার দৌড়াতে শুরু করতে পারে।
মনে করেন মানুষের যেমন অতিরিক্ত গরমে মাথা ধরে যায়, এটার মনে করেন মাথা অনেক এরকম হয়ে গেছে। সো ওরা আবার এটা সব কিছু কম্পিউটার থেকে কানেক্ট করে আবার চেক করতেছে, ক্রস চেক করতেছে। কি জানি এটা কি আবার চলে কিনা, না এখানে মারা যায়, কি এক অবস্থা। আমি খুব টেনশনে আছি, কি কাজ করবো না মারা যাবো। হ্যাঁ, মনে করেন ওদের ডাক্তার হয়েছে গিয়ে এই দুজন ইঞ্জিনিয়ার। সো সো এই যে আবার ঠিক হয়ে গেছে। এই যখন মনে করেন হালকা হালকা করে আস্তে আস্তে হাঁটা শুরু করছে, এই যে ও মানে ইঞ্জিনিয়ারিং সফল হয়ে গেছে, এখন আস্তে আস্তে সামনের দিকে যাবে। এই মনে করেন নড়াচড়া করতেছে, মনে হচ্ছে পুড়ে দেবো আর কি, এরকম একটা অবস্থা দেখছে, মানে ব্যালেন্স না। এই যে দৌড় শুরু করে দিছে, এই যে দৌড় শুরু করে দিছে ফাইনালি, স্পিডও বাইরে গেছে, সবাই অনেক খুশি। জীবন ফিরে পাওয়ার মতো একটা অবস্থা হয়েছে আর কি, জীবন অনেকক্ষণ থেমে গেছিল, মানে ওর জীবন থেমে গেছিল, কিন্তু কিছু করে আবার লাইফ ফিরে পাইছে আর কি। রোবট মানুষের দৌড়াদৌড়ি দেখে খুব ভালো লাগলো। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই বাই।